খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসেত আজাদ বলেন, সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাতের কোনো সুযোগ বাংলাদেশে নেই। আবহমান কাল থেকে বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। যারা সংঘাত তৈরির চেষ্টা করছে তারা নিশ্চয়ই পরাজিত শক্তি। তাদের সেই উদ্দেশ্য কোনোভাবে সফল হতে দেয়া যাবে না। খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত উত্তরাস্থ পলওয়েল কনভেনশন সেন্টারে আয়োজিত সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সে নেতৃবৃন্দ এসব কথা বলেন। রাসূল যেই তরিকায় ওযু করেছেন সেই একই তরিকায় আমাকে ওযু করতে হবে। তিনি যেই তরিকায় তায়াম্মুম করেছেন পবিত্রতা অর্জন করার জন্য, সেইভাবে আমাকে তায়াম্মুম করতে হবে। গোসল যেই তরিকা করেছেন আমি বড় নাপাকির থেকে পবিত্রতা অর্জন করার জন্য সেই নিয়মে রাসূলের এই তরিকা অনুসরণ না করলে কিন্তু আমি পাক হব না, তাই না? এখন সমাজের মধ্যে কিছু নিয়ম, যারা আমরা মুসলমান কিছু নিয়ম কিন্তু পালন করি রাসূলের তরিকায়। সব মুসলমান তার তরিকায় আমরা ওযু করি এবং তার তরিকায় আমরা নামাজ পড়ি। তার তরিকাটা কিন্তু আমাদের জীবনের কিছু অংশের মধ্যে আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনের মধ্যে তোমাদের উত্তম আদর্শ। এটা কি কিছু জায়গার মধ্যে না পুরাটার মধ্যে? বলেন, রাসূলের পরিপূর্ণ জিন্দেগির মধ্যে। এখন দেখেন, অনেক বক্তাই অনেকভাবে আলোচনা করছে, আমি খুবই সহজভাবে কয়েকটা কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মানুষ তার হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, বললেন যে দেখো, তোমাদের নবীর কাছে গেলে, এই যে দেখেন আপনি খুব গবেষণামূলক কোনো জিনিস এরকম না যে তোমাদের নবী দেখে সাধারণ জিনিসগুলা বলে, এইগুলা কি একজন নবীর বলা দরকার আছে? এই সাধারণ মানুষ প্রস্রাব করবো কি হবে, পায়খানা করবো কি হবে, এইগুলার ব্যাপারেও তোমাদের নবী কথা বলে, তাহলে এইগুলো কি নবীর বলতে হবে? তিনি বললেন যে হ্যাঁ, এইগুলোই তো নবী বলবে। একজন মানুষের ভদ্রতা, শিষ্টাচার, তার সকল কাজের মধ্যে এইটাই তো নবী শিক্ষা দিবে। ডায়ালগস, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। ডায়ালগস টয়লেট ক্লিনার, ক্লিন মানে ডায়ালগস। এই 23 বছরে তার যে বাণী তিনি সাহাবায়ে কেরামকে বলেছে, রাসূলের কোন বাণী সাহাবায়ে কেরাম যা শুনছেন গোপন করেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে রাতে আমি রাসূলের ঘরে ঘুমাইছি, ছোট মানুষ ছিলাম, আমার ফুফি হযরত মাইমুনা তার বিবি ছিল, আমি ঘরে যাইতে পারতাম। সেই অবস্থায় রাতের বেলায় রাসূল কিভাবে কাটাইছেন উম্মতের জন্য, তিনি রাতের বেলায় নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে উম্মতের জন্য দোয়া করেছেন। এইভাবে মক্কি জীবনে প্রথম দিকে মুসলমানদের উপর অনেক নির্যাতন হয়েছে। এরপরে আমার এক ভাই আলোচনা করছে, হাবশাতে হিজরত করতে হয়েছে, হাবশাতে হিজরত করেছেন। পরবর্তী সময় যেই মানবতার মুক্তির জন্য তিনি পৃথিবীতে এসেছেন, মক্কাবাসীরা তার সাথে এরকম ব্যবহার করেছে, এক সময় তিনিও মক্কায় থাকতে পারেন নাই। হিজরত বায়াতে আকাবার মাধ্যমে কিছু মানুষের সাথে রাসূল ইসলামের প্রচার করেছেন, তারা ছিলেন মদিনায়, এবং সেখান থেকে মদিনাতে ইসলাম ছড়ায় পড়েছে এবং মদিনাতে যাওয়ার একটা রাস্তা উন্মুক্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হিজরতের আগ পর্যন্ত এখানে আরো অনেক কষ্ট হয়েছে। 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দি জীবন যাপন করতে হয়েছে। 3 বছর মুসলমানদের খাদ্য ছিল না, তাদের সাথে সালাম কালাম সহ লেনদেন সবকিছু নিষিদ্ধ করে দিয়েছিল কাফেররা। বয়কট, সেই বয়কটের মধ্যে আবু তালেবও বলছিল যে আমার বাতিজাকে যতদিন আমি জীবিত থাকবো তাকে আমি ছাড়তে পারবো না, সে তার সাথে থাকে। ইসলাম গ্রহণ করেন নাই আবু তালেব, কিন্তু রাসূলের সহযোগিতায় ছিলেন তার মৃত্যু পর্যন্ত। মৃত্যুর সময় তিনি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে মারা গেছেন, ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু রাসূলকে কোনো সময় তিনি করেন নাই। তার নবুয়তের 13 বছর ছিলেন মক্কায়। মক্কা তিনি দিন প্রচার করেছেন। বিচ্ছিন্নভাবে বিভিন্ন লোকজন তার আদর্শ গ্রহণ করেছে, কিন্তু মক্কায় কোনো ইসলামী সমাজ কায়েম করা সম্ভব হয় নাই।
ইসলাম গ্রহণ করতেন, তারা স্বয়ং নিজের পরিবার থেকে অথবা পালিয়ে মক্কা গিয়ে তারা অবস্থান করতেন। ইসলামের সামাজিক রূপ মক্কায় দেখা যায় না। হিজরতের পরে যখন তিনি মদিনায় যখন গেলেন তিনি তখন সমাজ গঠনের প্রক্রিয়া শুরু হল। আমরা সবাই জানেন যে মদিনায় যাওয়ার পরে তার প্রথম যে কাজ ছিল এটা হচ্ছে মসজিদ নির্মাণ করা। তিনি মসজিদ তৈরি করলেন এবং তাকে নামাজ চালু করলেন নিয়মিতভাবে। এর পরপর তিনি যে কাজটা করেছেন এটা হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করা। মক্কার মুহাজির যারা ছিলেন আর মদিনার আনসার যারা ছিলেন তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করলেন।